যে ব্রাইড সাজানোর ফটো তোমরা দেখতে পারছো, আমি জানি তোমরা এই ফটোটার মধ্যে, এই কাজটার মধ্যে অনেক ভুল খুঁজে পাবে। তোমরা হয়তো কেউ কেউ এই কাজটা দেখে হাসবে, আবার কেউ ভাববে এটা সত্যি কৃষ্ণাদির কাজ। হ্যাঁ, আমার বলতে কোনো দ্বিধা নেই যে এটা আমারই কাজ। 7 থেকে 8 বছর আগে করা এটা আমার অনেক পছন্দের একটা কাজ। আজ হঠাৎ করে কেন এই ভিডিওর মধ্যে আমি এই ফটোটা তোমাদের সাথে শেয়ার করছি, তার সবটা থাকবে এই ভিডিওর মধ্যে। যাতে বর যেন দেখে আমার দিকেই তাকায়। শুনতে পারলে তোমরা, এমন মেকআপ আমাকে করতে হবে যে বর যেন সারাক্ষণ আমার এই মিষ্টি ক্লায়েন্টের দিকেই তাকিয়ে থাকে। আর তার জন্যই তো এই বৃষ্টি মাথায় নিয়ে আমি চলে গেছিলাম আমার এই মিষ্টি ক্লায়েন্টকে সাজাতে। দিনটা ছিল সানডে, আর সানডে থাকে আমার মেকআপের ক্লাস করানো। তো ওদেরকে ক্লাস করি, তারপরে আমি ঠিক দুপুর টাইমে চলে গেছিলাম আমার এই ক্লায়েন্টের বাড়িতে। কনস্ট্রাকশন মধ্যমগ্রাম। এখনো জুতো পরেই যাও। ওই ঘরটা আমার প্রচন্ড জ্যাম দিদি। একটা ঘর। এটা কি তোমার? না, এটা আমার না, এটা লোকের। তার জুতো খুলে বলে নিয়েছো? হ্যাঁ, ওর জন্য বলে একটু ঘরটা চেয়েছি ওর জন্য, বুঝলেন? কারণ তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। পাখাটা চালিয়ে দিচ্ছি। বলো সে কেমন লুক চাইছো? আমি কিছু জানি না, তুমি যাতে আমাকে সুন্দর লাগে সেই বুঝে আমার মুখে যেটা ভালো লাগবে সেটাই করবে। কতটা এক্সাইটেড? খুব ভরসা আছে, জানি ভালো হবে। এখন তোমার পরে পুরো ছেড়ে দিলাম, তুমি যেরকম ভালো লাগবে আমাকে সেই বুঝে সাজাবে। ঠিক আছে, যাতে বর যেন দেখে আমার দিকেই তাকায়। এত বছর বিয়ে হয়ে গেছে তাও হচ্ছে, হ্যাঁ হাজবেন্ড তাও এমনি তাকাচ্ছে না, এমনি বর তাকাচ্ছে নাকি তাকাচ্ছে না, যেন সেজে হচ্ছে বরকে তাকাতে হবে। বর যেন তাকায় আজকে, এমন ভাবে সাজাতে হবে। আজকে ও খুব এক্সাইটেড সাজার জন্য। তো দেখা যাক কেমন কি লুক হয়, বর কতটা কি তাকায় আজকে দেখবো। সম্পূর্ণ কৃষ্ণাদির উপরে ছেড়ে দিয়েছি, এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকে তাকাতে হবে, এমন মেকআপ করবো যাতে সবসময় তাকিয়ে থাকে। এমনি ও অনেক মিষ্টি দেখতে, ঠিক আছে, অনেক সুন্দর। তাও হচ্ছে ওর বর যেন তাকায়, তাই জন্য আজকে ওর হচ্ছে গিয়ে মেকআপ না, অ্যাকচুয়ালি হচ্ছে আজকে ওর ছেলের অন্নপ্রাশন, সেই উপলক্ষে আজকে ওর মেকআপ। প্রত্যেকটা ক্লায়েন্ট ঠিক আমার এই ক্লায়েন্টের মতো এতটা ভরসা, বিশ্বাস আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমার কাছে মেকআপ করতে বসে। আর তারা চোখ বন্ধ করে আমাকে এতটাই বিশ্বাস করে, আর তাদের একটাই ডিমান্ড থাকে যে কৃষ্ণাদি তুমি আমাকে শুধু সুন্দর করে সাজিয়ে দাও। আমি শুধু সুন্দর করে সাজার জন্যই আজকের দিনটাতে, আজকে এত সুন্দর দিনটাতে তোমাকে বুকিং করে নিয়েছি। আর তারপরে তার ওই স্পেশাল দিনটাতে তাকে একদম সুন্দর একটা পরীর মতো সাজিয়ে তুলি। চান্স আছে কিন্তু দীপিকা, আজকে কিন্তু চান্স আছে। কেউ কিন্তু বলবে একদম বিয়ে হয়ে গেছে যতক্ষণ না সিঁদুর পড়ছে। দেখি যদি কাউকে পাই। দেবিকা সবটাই আমার ওপর ছেড়েছিল, আর আমি ওকে খুব সফট সাটেল একটা মেকআপ লুক প্রোভাইড করেছিলাম। আই মেকআপ থেকে বেস মেকআপ সমস্তটা খুব সফটের মধ্যে ছিল। কেমন লাগছে ম্যাডাম? হ্যাপি তো লুকটা নিয়ে? ভীষণ। রিসেপশন আজকে লাগছে মনে হচ্ছে। আর এটা তো পরবো, ঠিক আছে, আর এটা দেখো, এটা পরলে কি ভালো লাগবে না? না, হ্যাঁ পড়ো, যা আছে সব পড়ো, যা আছে সব পরে দাও আজকে আমাদের ব্রাইডকে। সিঁদুরটা এখনো দেওয়া হয়নি, মনে হচ্ছে আমাদের হচ্ছে মানে এঙ্গেজমেন্ট ব্রাইড লাগছে। এবার যেই সিঁদুরটা দেবো সেই মনে হবে রিসেপশন। সুন্দর লাগছে।
নাও তো এবার দেখে বলো 7 থেকে 8 বছর আগের করা আমার এই মেকআপ লুকটার মেয়েটার সাথে আজকের এই লুকের মেয়েটার কোনো মিল খুঁজে পাও কি না। আমি জানি তোমরা এটা একদমই পাবে না। 7 বছর আগে ওকে আমি প্রথম সাজিয়েছিলাম মডেল হিসাবে। কেরিয়ারের তখন আমার সবে শুরু। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার একদম নতুন হাতে খড়ি হয়েছে। 1000, 2000 বা 3000 টাকা যাই হোক না কেন, এই প্রাইসের একটা আইশ্যাডো প্যালেট কেনার ক্ষমতা পর্যন্ত আমার সেদিন ছিল না। তোমরা যারা ভিডিও দেখছো, অনেক মেকআপ আর্টিস্ট আছো যারা বিগিনার, তারা হয়তো আজ এখনকার সময় দাঁড়িয়ে অনেক ভালো ভালো প্রোডাক্ট তোমাদের হাতে খড়ি হয়, তোমরা অনেক ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করো, কিন্তু সেই টাইমে আমার জন্য সেটা ছিল না। জানি বললে হয়তো বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি যে একটা 400 টাকা দামের আইশ্যাডো প্যালেট আর একটা 300 টাকার ব্রাশের সেট নিয়ে আমার জার্নিটা শুরু হয়েছিল। একটা ভালো প্রোডাক্ট আমি সেদিন কিনতে পারছি না, আর পেইড মডেল নিয়ে কাজ করব, এটা তো জাস্ট ভাবাও যায় না। সেদিন এই মেয়েটাকে আমি নিজে বলেছিলাম আমার কাছে মডেল হিসাবে সাজবে গো, আমি তোমাকে সাজাতে চাই। আর এই মেয়েটাও 7-5 কিছু না ভেবেই শুধু ভালোবেসেই চলে এসেছিল আমার কাছে মডেল হিসাবে সাজবে বলে। আর সেই একই রকম ভালোবাসা আজও রয়ে গেছে আমার কাজের প্রতি। আমি চাই তোমরা এইভাবেই আমার কাজকে ভালোবেসে আমার পাশে সব সময় থাকো। এই 7 থেকে 8 বছরে আমি নিজেকে অনেকটা বেশি ইমপ্রুভ করেছি, আর এখনো প্রচুর পরিমাণে ভুল ভ্রান্তি আমারও হয়েছে, ভেঙে পড়েছি, ঠকেছি, শিখেছি, কিন্তু একটা বারের জন্য হাল ছাড়িনি। নিজের জীবন দিয়ে বুঝেছি যে পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি যতটা তোমার প্রফেশনকে ভালোবাসবে, সময় দেবে, ঠিক তোমার প্রফেশনও তোমাকে সেই জিনিসটাই রিটার্ন ব্যাক করবে। তাই ধৈর্য না হারিয়ে নিজের প্রফেশনকে অনেকটা সময় আর ভালোবাসা দাও, আর বাকিটা ওটা এমনি হয়ে যাবে। বলো দেবিকা কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, আমার নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না, যা ভেবেছিলাম তার থেকে অনেক 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 ভালো লাগছে। পছন্দ হয়েছে? ভীষণ। ওর শাড়ি কালারটা ভীষণ সুন্দর, একটা আনকমন টাইপসের কালার। এখনো পর্যন্ত এই কালারে আমি এখনো কাউকেই সাজাইনি, তো ভীষণ সুন্দর কালারটা। এটা হচ্ছে ওর শাড়িটা পিঙ্ক, এটা হচ্ছে ওর শাড়িটা পিঙ্ক, ভীষণ সুন্দর লাগছে ওকে প্রথম কথা। আর এই হচ্ছে ওর লুক। হ্যাপি তো? ভীষণ। যাই হোক, আজকে তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, আর জ্ঞান দেবো না বেশি। আর আমি আমার লাইফের, আমার কেরিয়ারে ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। বাট এবার বলো আমার এই ক্লায়েন্টকে কেমন লাগছে তোমাদের? এই শাড়িটার সাথে এমন সুন্দর একটা মেকআপ, আর তার সাথে এমন সুন্দর একটা ফ্লাওয়ার রোজ বান, মানে জাস্ট অসাধারণ। আমি জানি তোমাদের এই লুকটা অনেক বেশি পছন্দ হবে, কারণ তোমরা এমন সফট লুকিং এর মেকআপগুলো অনেক বেশি পছন্দ করো। নিজেদের স্পেশাল ডেতে এমন সুন্দরভাবে প্রিটিভাবে সেজে ওঠার জন্য অবশ্যই কিন্তু আমাকেই বুক করতে হবে। রেডি করার পর ছিল ওর দিদির মেকআপ, আর এটা হচ্ছে দিদির ফুল অ্যান্ড ফাইনাল লুক। দিদিকে কেমন লাগছে তোমরা সেটা জানিও। আমি বেশি ভিডিও নিতে পারিনি, তাই যতটুকু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আর বুকিংয়ের জন্য আমার দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই আমাকে কল আর হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো, টাটা।